তো বহু প্রতীক্ষিত থালাপতি বিজয়ের শেষ মুভি জানা নায়াগানার ট্রেলার তো মুক্তি পেল গতকাল। তবে ভাই এই ট্রেলার দেখে অডিয়েন্সরা এখন মনে হয় একটু হতাশ এবং সাথে হচ্ছে হাসাহাসিও। এই হাসাহাসির পেছনে কয়েকটা রিজন আছে, তবে এই হতাশ হবার পেছনে রিজনগুলো কি? ট্রেলার তো রিলিজ হয়েছে বেশ অনেকগুলো ভাষায়, বাট ট্রেলারের হিন্দি ডাবিং দর্শকদের একদমই পছন্দ হয়নি, কারণ এখানে বিজয়ের ভয়েসে দর্শকরা সেই পুরানো জোশ খুঁজে পায়নি। আবার ববি দেওল এখানে ভিলেন হিসেবে থাকলেও তার ডাবিং এ কিন্তু তার ভয়েস ইউজ করা হয়নি, যেটা কিনা দিয়েছে অন্য কেউ, যার জন্য অডিয়েন্সরা কিন্তু হতাশ। এছাড়া ট্রেলার দেখে অনেকেই বলছে এই মুভিটা ভাগাবান্দ কেসারির রিমেক, তবে মুভিটা মূলত থালাপতি বিজয়ের সেই সিগনেচার স্টাইলেই তৈরি, যেখানে মশলাদার ভরপুর প্যাকড অ্যাকশন আর ইমোশন দুই আছে। এবং ট্রেলার দেখে আন্দাজ করা যাচ্ছে এই মুভিটা থালাপতিকেই ট্রিবিউট জানানো হয়েছে। গল্পটা আসলে দুর্নীতির বিরুদ্ধে একজন মানুষের লড়াইকে কেন্দ্র করে। মূলত বিজয়কে দেখা যাবে ইন্সপেক্টর ভেট্রি কোন্ডান নামে একজন দুর্ধর্ষ পুলিশ অফিসারের চরিত্রে, যেখানে বিজয়ের আসল নামই ব্যবহার করা হয়েছে। এছাড়া ভিলেন তো থাকছেই ববি দেওল। এই দুজনের অ্যাকশনের ঝলক দেখে মনে হচ্ছে বেশ ভালোই টক্কর হবে তাদের মধ্যে। এছাড়া ট্রেইলারে থালাপতির মেয়েকে নিয়েও কিন্তু একটা কাহিনী আছে, তবে নায়িকা পূজা হেগড়েকে দেখা গেছে কোনো মতে এক ঝলক, যেটা নিয়েও হচ্ছে সমালোচনা যে নায়িকাকে এত কম সময় স্ক্রিন টাইম দেওয়া হলো কেন? পুরো ট্রেইলার জুড়েই তো শুধু বিজয় আর বিজয়ই ছিল। এখন যেহেতু তার এটা শেষ মুভি, সেই হিসাবে এতটুকু কনসিডার তো করাই যায়। তবে ভাই হাসাহাসির মূল কারণ হচ্ছে কি জানেন? প্রায় 400 কোটি রুপির বাজেটের এই মুভি ট্রেইলারে অনেক অ্যাকশন সিন করা হয়েছে এআই দিয়ে। এমনকি ট্রেইলারে 23 সেকেন্ডে জেমিনাইয়ের লোগোও চলে এসেছে, জানিয়ে ভক্তরা একটু হতাশে বলা যায়। কারণ এত বিগ বাজেটের একটা মুভি ট্রেইলার যদি এআই দিয়ে করা হয়, তবে এত টাকা খরচ করলো কোথায়? এইটাই এখন প্রশ্ন ভক্তদের। তবে থালাপতি বিজয়ের যা ক্রেজ, তাতে মনে হয় না এই সব বিষয়গুলো মুভিতে কোনো এফেক্ট ফেলবে। সো এখন 9 তারিখের পরই বোঝা যাবে মাঠে আসলে গোলটা কিভাবে দেয় থালাপতি বিজয়।